তো একই জায়গাটায় কোনো সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা জায়গা চারিদিকে। আর তার মধ্যে সন্ধে হচ্ছে, মানে একটু গা ছমছমে ব্যাপারও আছে। আর এই জায়গাটার নাম প্রেমনগর। তো বর্তমানে এই জায়গাটাকে প্রেমনগর হিসাবে খুব একটা কেউ চেনে না। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন না সবাই এখানে প্রেম করতে আসতো। এই জায়গাটা ভালো করে দেখে নাও। আমার পেছনে এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে বসিরহাট ইছামতি নদী। বিকেলবেলা এসছি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, অথচ সেরকম কোনো মানুষজন নেই এখানে, খুব একটা কেউ আসেও না, আসলে জায়গাটা খুব একটা কেউ চেনেও না। তো ইচ্ছা ছিল আজকে এরকম একটা জায়গায় আসবো যেখানে ভিড়ভাড়টা কম, যেখানে এখনও মানুষ সেইভাবে যায় না, তো সেখানেই যাওয়ার ইচ্ছা ছিল। তো আজকের শনিবারের ইচ্ছেটা পূরণ হয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেছে তেঁতুলিয়ার দিকে, আর এই দিকটা হলো বসিরহাট। তো আজকে ছুটির দিনে এরকম একটা চপের থালা সাজিয়ে বসেছি। এই হচ্ছে সিঙ্গাড়া, পেঁয়াজি, এটা আমার ভেজিটেবিল চপ, এটা আমার ওয়াইফের আলুর চপ, আমি আবার আলুর চপ খাই না। এটা হচ্ছে স্যান্ডউইচ, আর এটা হচ্ছে নিমকি। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, আর শনিবার হচ্ছে আমার ছুটির দিন। তো সকাল থেকে কোথাও প্ল্যান করিনি যে যাব, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটা ছুটির দিন, সারাদিন বাড়িতে বসে থাকবো, তো বেরিয়ে পড়েছি। কোথায় যাব জানি না, তো যেখানে যাব তোমাদেরকে আজকে সঙ্গে নিয়ে যাব। একটু গ্রাম বাংলার মধ্যে, অলিগলির মধ্যে মানে যাওয়ার ইচ্ছা আছে, একটু নিরিবিলি জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তো সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। আর আমার পেছনে এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে বসিরহাট ইছামতি নদী। আর এখন সূর্যাস্তের সময়, অপূর্ব লাগছে সূর্যটা, একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই নদীটার বাঁদিকে হচ্ছে শহর বসিরহাট, আর ডান দিকে হচ্ছে সংগ্রামপুর। মাঝখানে বয়ে চলেছে ইছামতি নদী। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সূর্যটা অস্ত যাচ্ছে ধীরে ধীরে, একটু জুম করে দেখাচ্ছি। এইবার দেখো, ভালো করে বুঝতে পারবে। একটু আগে আরও ভালোভাবে দেখা যাচ্ছিল, এখন একটু অস্পষ্ট হয়ে গেছে। কর্মব্যস্ত বসিরহাট ব্রিজ, তো এখানে মাঝে মাঝেই আসি বিকেলবেলা, খুব ভালো লাগে জায়গাটা। তো বন্ধুরা, এখন রয়েছি ইছামতিরই ধারে, কিন্তু এটা বসিরহাট না, এটা সংগ্রামপুর। আর এই জায়গাটার নাম প্রেমনগর। তো বর্তমানে এই জায়গাটাকে প্রেমনগর হিসাবে খুব একটা কেউ চেনে না। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন না সবাই এখানে প্রেম করতে আসতো। এই জায়গাটা ভালো করে দেখে নাও, চারিদিকে আগান বাগান, একদম নদীর ধার দিয়ে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে এসেছি। রাস্তাটা দেখে নাও, এই যে সরু একটা আলের মতো যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম। আর ওইদিকে একটা রাস্তা আছে নদীর ধার বরাবর আসছে। তো পরপর পরপর যত দূর যাব এরকমই। তো খুব ভাল লাগে। আর সবথেকে বড় কথা হলো বিকেলবেলা এই জায়গাটা বসতে সত্যি খুব ভাল লাগে। খুব একটা কেউ বসে না এখন আর, কারণ একটু বদনাম হয়ে গেছে জায়গাটার, যে প্রেমনগর, সবাই প্রেম করতেই আসে যেহেতু, তো নর্মাল খুব একটা লোক আসে না এখানে। আর একটু ঝামেলাও বটে, কারণ একটু আগান বাগান ব্যাপার আছে। তো যাকে যাক, প্রকৃতিটা অসাধারণ, চারিদিকে সৌন্দর্য অসাধারণ, একটু দেখাই তোমাদেরকে। তো এই হলো প্রবাহমান ইছামতি নদী। একটা নৌকা দাঁড়িয়ে আছে, কোনো মাঝি নেই, নোঙর করা আছে এখানে, সম্ভবত আশপাশেই বাড়ি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বসিরহাট ব্রিজ, এই ব্রিজটা টপকালে ওপারেই বসিরহাট। আর এই প্রেমনগর যে জায়গাটা বললাম, মানে বর্তমানে প্রেমনগর কেউ বলে ডাকে না, আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন এই জায়গাটাকে প্রেমনগরই বলতাম, সবাই তাই বলতো, আর সবাই চিনতও তাই। তো বুঝতেই পারছো, একটু আগান বাগান জায়গা, এরকমই সব জায়গাটা, মানে যতদূর যাব, এই যে সামনের দিকটা যতদূর যাব সবই একই রকম। আর দূরে গিয়ে কিছু ভাটা রয়েছে, তো বেশিরভাগই সব প্রেম করতেই এখানে আসতো। যদিও আজকে বহু বছর পরে এখানে এসে কাউকে আর প্রেম করতে দেখছি না, হয়তো এখানে আর প্রেম করতে কারোর ভালো লাগছে না। এখন প্রেম করার জন্য রেস্তোরাঁ হয়ে গেছে, ক্যাফে হয়ে গেছে। বাদিকে বয়ে চলেছে ইছামতি নদী, মাঝখান দিয়ে একটা আল মতো রাস্তা, আর এই পাশে দেখো পুকুর মতো করা রয়েছে। এই আলের এ পাশেও পুকুর মতো করা, এগুলোতে লোকাল মানুষজন মাছ চাষ করে। তো
তো এই আলের পথ ধরে আবার ফিরতি পথে চলেছি। ওই যে দূরে লাল রঙের যে বাইকটা দেখা যাচ্ছে ওটাই আমার বাইক। তো একটু সাবধানেই যেতে হচ্ছে। আলটা একদম সরু, বুঝতেই পারছো, চারিদিকে এরকম গাছ রয়েছে। ও বাবা, এখানে একটা মাছ লাফালো। আমরা এখানে হাঁটতে আসছি, আশপাশে কেউ নেই, হুট করে একটা মাছ লাফ দিল। তো গ্রামের পথ দেখতেই পাচ্ছ কীরকম হয়। তো ওই সরু রাস্তাটা যেটা দেখালাম, যেখানে আমার বাইক দাঁড়িয়ে ছিল, ঠিক ওইখান থেকে আরও ভেতরে চলে আসলাম। এখানে দেখো একটা ভাটা রয়েছে, চারিদিকে সেরকম কিচ্ছু নেই, পুরো ফাঁকা জায়গা। মানে ভাটার ওদিকেও অনেক দূর পর্যন্ত কিচ্ছু নেই, ফাঁকা জমি। স্থানীয় মানুষেরা এখানে একটু চাষাবাদ করছে। আর বিকেলবেলা এসছি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, অথচ সেরকম কোনো মানুষজন নেই। এখানে খুব একটা কেউ আসেও না, আসলে জায়গাটা খুব একটা কেউ চেনেও না। তো ইচ্ছা ছিল আজকে এরকম একটা জায়গায় আসবো যেখানে ভিড়ভাড়টা কম, যেখানে এখনও মানুষ সেইভাবে যায় না। তো সেখানেই যাওয়ার ইচ্ছা ছিল। তো আজকের শনিবারের ইচ্ছেটা পূরণ হয়েছে। আর তোমাদেরকে কতটা দেখাতে পারছি, বোঝাতে পারছি জানি না। তো চেষ্টা করছি যতটা সম্ভব আমার পক্ষে। এই দেখো বন্ধুরা, সন্ধেবেলার মায়াবী আলোয় এই জায়গাটা অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে। এটা একটা ভাটা, এখানে এখন কাজ বন্ধ আছে, কেউ নেই। এই যে ভাটার চুল্লি, অনেক দিন বাদে এরকম একটা জায়গায় এসে পুরো দিল খুশ হয়ে গেছে, দিল খুশ হয়ে গেছে। কি অপূর্ব জায়গা, মানে মনে হচ্ছে এখানেই বসে সময় কাটিয়ে দিই ঘন্টার পর ঘন্টা। আর বিকেলের এরকম পড়তি আলোয় পুরো জায়গাটা পুরো মায়াবী রূপ ধারণ করেছে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর অনুভূতি। এ শুধু একটা ভাটা না, দেখো পরপর অনেকগুলো ভাটা, মানে যতগুলো ভাটার চুল্লি দেখা যাচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাটা। সন্ধে প্রায় হয়ে গিয়েছে, আকাশে চাঁদ উঠে গেছে। তো একে জায়গাটায় কোনো সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা জায়গা চারিদিকে। আর তার মধ্যে সন্ধে হচ্ছে, মানে একটু গা ছমছমে ব্যাপারও আছে। মানে যারা একটুখানি ভূতুতে আর কি বিশ্বাস টিশ্বাস করো, তাদের একটু ভয় লাগতে পারে, কারণ এতটা নির্জনতা সত্যি একটু গা ছমছমে ব্যাপার। তো যাকে যাক, এখান থেকে আবার বেরোতে হবে। তো প্রেমনগর থেকে বেরিয়ে গেছি, কিন্তু এখনও আছি বসিরহাট সংগ্রামপুরে, মানে বসিরহাট ইছামতি নদী পার করে যে শহরটা দেখালাম, শহর না গ্রাম। তো রাস্তায় যেতে যেতে মনে হলো একটা চায়ের দোকানে একটু চা খাই। তো দেখো চারিদিকে মোটামুটি ফাঁকা, আর মাঝখানে একটা চায়ের দোকান। তো এখান থেকে একটু চা খাই, তারপরে আবার কথা বলছি। তো এই চায়ের দোকানে এসে একটু চা খাবো, অনেক বিস্কুটও রয়েছে। একটা করে বিস্কুট দেবেন দাদা। হ্যাঁ, তো ওদিকে কাকা চা করছে, ততক্ষণ একটু বিস্কুট খেতে থাকি। এই রাস্তাটা সোজা চলে গেছে তেঁতুলিয়ার দিকে, আর এই দিকটা হলো বসিরহাট। হ্যাঁ, কাকা চাটা দিয়েছে ভাড়ে, আর ভাড়ে চা খাওয়ার মজাই আলাদা। তো চাটা খেতে থাকি, পরে আবার কথা বলছি। খুব চপ খেতে ইচ্ছা করছিল, তাই গ্রামের মধ্যে একটা চপের দোকানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কয়েকটা চপ নিলাম, বাড়ি গিয়ে খাবো আমি আর আমার ওয়াইফ। তো অনেক চপই নিয়েছি, হ্যাঁ দেখাচ্ছি একটু পরে যদিও। তো এরা অনেক কম দামি চপ বিক্রি করে শহরের তুলনায়। তো বাজে এখন সন্ধ্যে 7টা, বাড়িতে ঢুকলাম বন্ধুরা। তো আসার সময় দেখলেই চপ নিলাম। তো চপটপ একটা থালায় সাজিয়ে সুন্দর করে গুছিয়েছি, এবার খেতে শুরু করব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নি থালাটা। তো আজকে ছুটির দিনে এরকম একটা চপের থালা সাজিয়ে বসেছি। এই হচ্ছে সিঙ্গাড়া, পেঁয়াজি, এটা আমার ভেজিটেবিল চপ, এটা আমার ওয়াইফের আলুর চপ, আমি আবার আলুর চপ খাই না। এটা হচ্ছে স্যান্ডউইচ, আর এটা হচ্ছে নিমকি। যাই হোক, খেতে থাকি, দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, খুব ভালো লাগবে আমার। সবাই একটু পাশে থেকো, আমার সাথে থেকো, আর একটু ভালোবাসা দিও। টাটা।